শুরু হয়ে গেছে, তবে বাঙালি শ্রেষ্ঠ উৎসবের যে বোধন, সেই বোধন শব্দের অর্থ আপনাদের একটু মনে করিয়ে দিই, জাগরণ। আর শাস্ত্রমতে আমরা জানি যে বোধনের মাধ্যমেই তো দক্ষিণায়নের দেবীর নিদ্রাভঙ্গ করা হয়, আর তারপরেই শুরু হয়ে যায় দেবীর আরাধনা। আর দেবীর আরাধনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মানুষের ঢল নামে মণ্ডপে মণ্ডপে। তার আগের মুহূর্তের যে প্রস্তুতি থাকে, সেই সময়ের ছবি আপনাদের সকাল থেকেই দেখাচ্ছি। দেবীর এই যে সময় বোধন হয় সেটাকে বলে অকাল বোধন। কথিত আছে এই দেবীপক্ষের ষষ্ঠীর দিন দেবী দুর্গার বোধন করেছিলেন রাম। বোধনের পরে থাকে অধিবাস, আমন্ত্রণের পর্ব। সব মিলিয়ে জমজমাট মহাষষ্ঠীর পুজো। সকাল থেকেই জেলায় জেলায় বিভিন্ন পুজো মণ্ডপের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সুদূর প্রবাসের ছবি আপনারা দেখছেন। আশ্বিন মাসে 10 দিন ধরে দুর্গাপুজোর উৎসব পালিত হয়। প্রকৃত অর্থে উৎসব শুরু হয় আজকের দিন অর্থাৎ ষষ্ঠীর দিন থেকে। দুর্গাপুজোর 5 দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। আমরা জানি পৌরাণিক কাহিনী অনুসারে ষষ্ঠীর দিন দেবী দুর্গা তার সন্তান সরস্বতী, লক্ষ্মী, গণেশ এবং কার্তিককে নিয়ে মর্তে অবতরণ করেন। মহাষষ্ঠীর প্রাক্কালে দুর্গার বোধনের পর সমস্ত আচার অনুষ্ঠান শুরু হয়। পুজো প্যান্ডেল, মন্দির, বনেদি বাড়ি, এমনকি যেখানে দুর্গার আরাধনা করা হয় সর্বত্রই ঢাকের তালে মেতে ওঠেন সকলে। সকাল থেকে সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। যেমনটা আপনাদের বলছিলাম যে মণ্ডপে মণ্ডপে, মন্দির, বনেদি বাড়ি, এমনকি যেখানে দুর্গার আরাধনা হয় সর্বত্র ঢাকের তালে মেতে ওঠেন দর্শনার্থীরা। দেবীর বোধনের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল শারদীয়া দুর্গোৎসব। ভোর থেকেই বেলুর মঠ সহ বিভিন্ন মণ্ডপে শুরু হয়েছে কল্পারম্ভ। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস হবে। আরও একবার জানিয়ে রাখি, আজ মহাষষ্ঠী, রবিবার ভোর। আমরা জানি বেলুর মঠ, সেখানে বিভিন্ন রীতিনীতির মাধ্যমে পুজো আরম্ভ হয়ে গিয়েছে এবং পাশাপাশি বিভিন্ন মণ্ডপের ছবি, বিভিন্ন রাজবাড়ির ছবি আপনাদের দেখাচ্ছি। বাড়ির পুজো, আবাসনের পুজো, সব জায়গাতেই কিন্তু কল্পারম্ভ শুরু হয়ে গিয়েছে। তারপর সন্ধ্যায় হবে দেবীর আমন্ত্রণ এবং অধিবাস। আনুষ্ঠানিকভাবে পুজো যদিও শুরু হয়নি, কিন্তু যে সমস্ত মণ্ডপগুলির উদ্বোধন হয়ে গেছে, বাড়ির পুজো, আবাসনের পুজো, রাজবাড়ির পুজো, সব জায়গাতেই কিন্তু দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। জেলার জেলায় যে সমস্ত মণ্ডপ সেজে উঠেছে, দর্শনার্থীদের ভিড় যেখানে যেখানে রয়েছে, সেই ছবিগুলো, সেই মুহূর্তগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমি একটু বালুরঘাটের একটি পুজো মণ্ডপের ছবি আপনাদের দেখাবো। 56 বছরে বালুরঘাট সব্যসাচী ক্লাবের পুজো মণ্ডপ, যাদের বিষয় ভাবনা সোলার মোড়কে অর্থাৎ পরিবেশ সচেতনতা এবং পরিবেশকে রক্ষা করার একটা বার্তা। থার্মোকল বা প্লাস্টিক নয়, শোলা দিয়ে প্রতিমার সজ্জার থেকে শুরু করে মণ্ডপ সাজানো হয়েছে। শুধু সোলার বিভিন্ন সামগ্রী দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এমনটা নয়, তার সঙ্গে রয়েছে বিশেষ রকম সাজসজ্জা। সব মিলে সাবেকিয়ানার মোড়কে এই মণ্ডপ বিশেষ রূপ পেয়েছে। যেমনটা আপনাদের বলছিলাম যে আজ ভোর থেকেই বেলুর মঠ সহ বিভিন্ন মণ্ডপে, বিভিন্ন বাড়িতে কল্পারম্ভ শুরু হয়েছে। সন্ধ্যায় হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। আনুষ্ঠানিকভাবে পুজো শুরু না হলেও যে সমস্ত মণ্ডপ উদ্বোধন হয়ে গেছে, বাড়ির পুজোগুলি, সব জায়গাতেই কিন্তু ভিড় চোখে পড়ছে। বিগত কয়েকদিন যে বিপর্যয়ের মুখোমুখি আমরা হয়েছি, সেই সমস্তকে উপেক্ষা করেই মানুষ বেরিয়ে পড়েছেন প্রতিমা দর্শনে। সকাল থেকে জেলার জেলায় বিভিন্ন পুজো মণ্ডপের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। যেমনটা বলছিলাম যে আজ সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ এবং অধিবাস হবে। আনুষ্ঠানিকভাবে আজ সকালে পুজো শুরু না হলেও কিন্তু শুরু হয়ে গেছে সমস্ত রীতিনীতি মেনে পুজোর প্রস্তুতি। আমার সঙ্গে এই মুহূর্তে কোচবিহার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি কাহালি এবং রয়েছেন প্রদ্যুৎ দাস। আমি দুজনের সঙ্গেই কথা বলবো এবং দুটি সুন্দর পুজোর ছবি আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে জলপাইগুড়িতে চলে যাব প্রতিনিধির কাছে। এখানে যে পুজো মণ্ডপটি রয়েছে, সেটার সাজসজ্জা সম্পর্কে জানতে চাইবো। কি বিষয় ভাবনা ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপে? কথা বলবো প্রতিনিধি প্রদ্যুৎ দাসের সঙ্গে। প্রদ্যুৎ, দেখো মধুবন্তী, জলপাইগুড়ির রাজবাড়িতে এই মুহূর্তে আমি রয়েছি। আর এই রাজবাড়ির পুজো এবছরে 516তম বর্ষে পদার্পণ করেছে।
এই প্রাচীন পুজোর নিয়ম রাজ পরিবারের সদস্যদের সেই রীতি মেনেই আজও সেই প্রথা অনুযায়ী পুজো হয়ে আসছে। এখানে আজ সকাল থেকেই ষষ্ঠীর পুজো শুরু হয়েছে। রাজ পরিবারের সদস্যদের এবং তাদের পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়েই এই রাজবাড়ির চত্বরেই সেখানেই পুজো হচ্ছে। রাজবাড়ির যে মূর্তি, এই মূর্তি কিন্তু আর অন্যান্য যেখানে পুজোর আমরা মূর্তি দেখে থাকি সেই পুজোর মূর্তি থেকে একটু আলাদা। এখানে তপ্ত কাঞ্চনবর্ণ মা এবং জয়া বিজয়া সহ এখানে পুরো দুর্গার পরিবার নিয়ে এখানে কিন্তু বিরাজমান। এবং এই পুজোতে কিন্তু আমিষ ভোগ দেওয়া হয় মাকে, কারণ রাজ পরিবারের নিয়ম অনুযায়ী ইলিশ মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, চিংড়ি, পটল ইত্যাদি সেই আমিষ ভোগ দেওয়া হয়। আজও বলির কথা রয়েছে এই রাজ পরিবারে। কিন্তু এই যে রাজবাড়ির পুজোতে এই ষষ্ঠী থেকে যেমন পুজোর এই নিয়ম অনুযায়ী পুজো শুরু হয়ে গেছে, ঠিক অষ্টমীর দিন বহু মানুষ এখানে অঞ্জলি দিতে আসেন এবং দূর দূরান্ত থেকে আসেন। সামনেই জলপাইগুড়ি জেলার জঙ্গল, গরুমারা, লাটাগুড়ি বিভিন্ন পর্যটকদের ঢল এই সময় পুজোর মরশুমে। সেই পুজো দেখতেও, রাজবাড়ির পুজো দেখতেও কিন্তু বহু পর্যটক এখানে আসেন। দেখো, জলপাইগুড়ির রাজবাড়ির যে পুজো, এই পুজোর যে ইতিহাস, সেই রাজ পরিবারের সেই নিয়ম অনুযায়ী ছোট থেকে বড় যারা এখানে আসছেন, বিশেষ করে যারা একটু এই 70-80 বছরের মানুষজনেরা যারা পুজো দেখতে আসেন বা আজ সকালেও এসেছেন, তাদের বক্তব্য ঠিক একই নিয়ম মেনেই এই রাজবাড়ির পুজো হচ্ছে। এবং রাজবাড়ির পুজোতে রাজ পরিবারের গৃহবধূ এবং পুত্রবধূ সহ তারা যে রয়েছেন, যারা পরিবারের লোকজন, তারা প্রত্যেকেই এই পুজোতে অংশগ্রহণ করেন। এখানে অষ্টমীর দিন যেমন অঞ্জলি হয়, ভোগ নিবেদন করা হয় এবং প্রত্যেকে যারা আসেন প্রত্যেকেই কিন্তু এখানে ভোগ পান। শুধু তাই না, দশমীর দিন এইখানে একটা মেলা বসে, মিলন মেলা বলা যেতে পারে। বহু মানুষ, কাতারে কাতারে মানুষ এখানে। এই রাজবাড়ির ছবি প্রদ্যুৎ তোমার সাথে আমরা দেখলাম এবং সত্যি খুব সুন্দর করে, খুব নিষ্ঠা ভরে এখানে পুজো করা হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি কথা বলবো। বেলগাছিয়া সর্বজনীনের পুজো মণ্ডপ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় জলপাইগুড়ি থেকে। এবার একটু কলকাতার পুজোর ছবি দেখে নেব। অর্কদীপ্ত, বেলগাছিয়ার পুজো মণ্ডপ কিভাবে সেজে উঠেছে, কি ছবি এখানকার মহাষষ্ঠীর সকালে? উত্তর কলকাতার অন্যতম পরিচিত একটা পুজো হচ্ছে বেলগাছিয়া সার্বজনীন, এবং প্রত্যেক বছরের মতোই এ বছরও কিন্তু বেলগাছিয়া সার্বজনীনের পুজোকে ঘিরে উত্তর কলকাতার যারা মানুষ, তাদের আলাদা একটা আগ্রহ রয়েছে। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, প্রতিমার ছবি 98তম বর্ষে পদার্পণ করেছে এবছরের বেলগাছিয়া সার্বজনীনের পুজো। আমি প্রথমে একটু মণ্ডপ সজ্জার একটা পার্টিকুলার দিক একটু তুলে ধরতে চাইব ক্যামেরা পার্সন পার্থর মাধ্যমে। এখানে দেবীর বিভিন্ন রূপ পুরো মণ্ডপ জুড়ে তুলে ধরা হয়েছে। একদিকে দেবী শৈলপুত্রী, দেবী ব্রহ্মচারিণী, দেবী কুষ্মান্ডা, দেবী চন্দ্রঘণ্টা, একাধিক রূপ দেবীর তুলে ধরা হয়েছে এবং সকাল থেকেই প্রচুর মানুষের ভিড়ও কিন্তু এখানে শুরু করেছে। আজকে মহাষষ্ঠীর সকাল এবং সকাল থেকেই মানুষের ঢল কিন্তু এই বেলগাছিয়া সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে আসতে শুরু করেছে এবং খুব ইউনিকভাবে, প্রত্যেক বছরের মতো এবছর খুব ইউনিকভাবে সাজানো হয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করি যারা ঠাকুর দেখতে এসছেন এখানে। দিদি, কোত্থেকে আসছেন আপনি? কোত্থেকে আসছেন? কোত্থেকে আসছেন? রাজারহাট থেকে। এই পুজোর আলাদা কোনো মাহাত্ম্য বা এই পুজোর তো একটা আলাদা ফ্যান ফলোয়িং রয়েছে উত্তর কলকাতা, রাজারহাট থেকে এখানে? আমি আসলে এমনি নর্থ কলকাতার সব ঠাকুর দেখতে এসেছি, তো এটা দেখলাম। তাই অর্কদীপ্ত, স্পষ্ট যে বেলগাছিয়া দুর্গাপুজোর যে মণ্ডপ এত সুন্দর করে মায়ের অনেকগুলো রূপ দিয়ে যেমন সাজানো হয়েছে, দর্শকও কিন্তু আর অপেক্ষা করেননি, তাই সকাল থেকে এখানে ভিড় জমিয়েছেন, দর্শনার্থীদের ভিড় চোখে পড়ছে এখানে। অবশ্যই জমজমাট বেলগাছিয়া সর্বজনীন পুজো মণ্ডপ। অর্কদীপ্ত, তুমি থাকো আমাদের সঙ্গে, আমি কথা বলে নেব। আবারও একটু জেলায় চলে যাব। আমার সঙ্গে রয়েছেন কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি দেবজ্যোতি কাহালি সরাসরি। দেবজ্যোতি, এর আগে তোমার সাথে আমরা দেখছিলাম কোচবিহারের বড় মার যে পুজো, বড় দেবীর যে পুজো মণ্ডপ, সেই পুজোর ছবি আমাদের দেখাচ্ছিলে। এখন তুমি কোথায় রয়েছো জানতে চাইবো, এখানে মহাষষ্ঠীর সকালে কি চলছে? প্রথমেই তোমায় জানিয়ে রাখি মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা। এবং আমি এই মুহূর্তে রয়েছি কোচবিহার খাগড়াবাড়ির তরুণ সংঘ ক্লাবে। এবারে তাদের 25 বছরের দুর্গাপুজো এই মুহূর্তে। এবং আমি একটু ক্যামেরা পার্সন মিন্টু বসাককে দেখাতে বলবো যে প্রতিমা একেবারেই কিন্তু অন্য ভিন্ন রূপ রয়েছে।
এবং সকাল থেকেই যেটা আমরা দেখাচ্ছিলাম কোচবিহারের বড় দেবী, অর্থাৎ কোচবিহারের রাজ আমলের পুজো, সেই বড় দেবীর যখন ষষ্ঠীর বোধন হয় তারপরে কিন্তু সব পুজোতে কিন্তু এই প্রথা অনুযায়ী সেখানে ষষ্ঠীর বোধন হয়। ইতিমধ্যেই সেটা হয়ে গেছে এবং এই মুহূর্তে রয়েছি কোচবিহার খাগড়াবাড়ি তরুণ সংঘ এবং তাদের মূলত এবারের থিম এবারে তাদের প্রথম থিম যে এই পৃথিবী সুন্দর, এমনটাই কিন্তু তারা তুলে ধরেছে। এবং তোমায় জানিয়ে রাখি যে এই মুহূর্তে দর্শনার্থীরা কিন্তু নেই এবং প্যান্ডেল ফাঁকা রয়েছে, কিন্তু যত রাত বাড়ে ততই কিন্তু শুরু হয় এই একটা বিষয় খুব উল্লেখযোগ্য যেটা তুমি বললে যে কোচবিহারের বড় দেবীর পুজোর বোধন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাকি যে পুজোগুলি রয়েছে সেই পুজোগুলিরও উদ্বোধন হয়ে যায় এবং পুজো শুরু হয়ে যায় বলা যেতে পারে কোচবিহারের বড় দেবীর বোধনের পরেই। অর্থাৎ দেবজ্যোতি খাগড়াবাড়ি সর্বজনীন পুজো মণ্ডপ এই মুহূর্তে কিন্তু একেবারে প্রস্তুত দর্শকদের জন্য। অবশ্যই তুমি আমাদের সঙ্গে থাকো। গোটা পুজোয় জেলায় জেলায় আমরা যে সমস্ত পুজোর ছবি দেখাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা জিনিস তো বুঝতেই পারছি যে সমস্ত দুর্যোগ, সমস্ত প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে মানুষ কিন্তু রাজপথে এবার কিন্তু বাঙালির আবেগ একমাত্র তাদের শ্রেষ্ঠ পুজোকে ঘিরে। আমি সকলকেই ধন্যবাদ জানাবো। জেলা থেকে এবং শহর কলকাতা থেকে ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।